প্রায় গত দুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে আমাদের দিনগুলো কেটেছে। আর গতকাল রাত থেকে তো ব্যস্ততা আরও চূড়ান্ত পর্যায়ে বেড়ে পড়েছে, কারণ আজকে একটা বড়ই রান্নাবান্নার কাজ আছে। রান্নাবান্না কেন হবে সবটাই তোমাদের সঙ্গে বলবো। গতকাল রাতে কিন্তু মোটামুটি আমরা অনেকখানি রান্না কাজের কিছু সরঞ্জাম গুছিয়ে রেখেছিলাম, আর আজ সকাল থেকেই উঠে পড়ে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। প্রায় 15-20 জন মতন আমাদের বাড়িতে লোকে খাবে, তো তাই জন্য রান্নাবান্না অলরেডি শুরু করতেই হয়েছে। আর রান্নার দায়িত্ব ছিল কিন্তু আমার উপর। আর 15-20 জনের রান্না আমার কাছে খুব একটা চাপের নয়, ছোট থেকে রান্নাবান্না মা বাপি শিখিয়েছিল। আর চলো, কেন কিসের জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই তোমাদেরকে বললাম, আগের দিন যেহেতু আমরা রান্নার কাজের অনেকটা জিনিস গুছিয়ে রেখেছিলাম, তাই এখন কিন্তু রান্না বসিয়ে দেব। কারণ অলরেডি সকাল থেকে লোক কাজ করা শুরু করে দিয়েছে। কিছুটা হয়তো আন্দাজ করতেই পারছো, হ্যাঁ, আমার বাবার বাড়িতে দোতলার ঢালাইয়ের কাজ পড়বে। অনেকটা বড় স্বপ্ন আমার মা বাপি দেখেছিল খুব ছোটোবেলা থেকেই, হয়তো তখন আমাদের অতটাও জ্ঞান ছিল না। অনেক কষ্টের মধ্যে বড় হওয়া, আর একটু একটু করে স্বপ্নগুলো মা বাপি সযত্নে গুছিয়ে রেখেছিল নিজেদের মনের মণিকোঠায়। আর ধীরে ধীরে স্বপ্নগুলো যখন সফল হয়, তখন কিন্তু মা বাপি খুবই আনন্দ পেয়েছিল। একটু একটু করে আমার বিয়ের পরে পুঁজি জমিয়ে একটু একটু করে বাড়িটাকে বানানো শুরু করেছিল। আজ দেখতে দেখতে আমার বাবার বাড়িতে ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে। এই যে দেখতেই পেলে লোকেরা অলরেডি কাজ শুরু করে দিয়েছে। এখানে রড বাঁধার কাজ প্রায় শেষের দিকে, যেটা লাস্ট মুহূর্তের প্রস্তুতি যেটা বলে ওটাই হচ্ছে। আর এই যে আঙ্কেলটা কাজ করতে এসছেন, উনি কিন্তু খুবই ভালো, মানে আঙ্কেল বললাম, ওটা কিন্তু আঙ্কেল বলাটা ঠিক হবে না, দাদা হবে সম্ভবত, যাই হোক। আর দোতলার ঢালাইয়ের কাজে বাপি দেখো মানে পুজো করতে চলে এসেছেন। আমার বাপি নিজেই যেহেতু পুরোহিত, তাই বাপি নিজেই পুজো করছে। ঢালাইয়ের আগে বাপিকে পুজো করতেই হবে। আর এটা আমার দেখে যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ঘরের প্রথম মানে ছাদের উপরে যখন ঢালাই করেছিল তখন আমি আসতে পারিনি। আর এই যে দাদারা মাকে অনেকবার করে জোর করছিল যে আন্টি আপনি একবার চলুন ছাদের কাজটা দেখে আসবেন। অবশ্য মা ভয় পায়, তাই কিন্তু একবারও ওঠেনি। আজ আমি বাড়ি যেতে মা আমাকে বললো, চল, অনেকবার করেই ওরা বলছে চল তুই আমাকে একটু নিয়ে ছাদটা দেখিয়ে নেয়। আসলে কারোর উপরে হয়তো ভালোবাসাটা বেশি হলে, কেউ একটু বিশ্বাস করা শুরু করলে মনটা বেশ ভালো লাগে। তাই ওই দাদারাও কিন্তু বলছিলেন, আপনার বাড়ির কাজ আপনি একটু দেখে নিন, ঠিক আছে কি ভুল আছে, যতই হোক মালিক পক্ষ আপনারা। আর আমি মাকে ছাদে নিয়ে গেছিলাম দেখানোর জন্য। ওদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের হয়তো লক্ষ্য করা হয়েছে, মানে তোমরা হয়তো লক্ষ্য করেছো। সকালবেলা ব্রেকফাস্টে ওনারা খাবেন বলেছিলেন মুড়ি ঘুগনি, তো সেই অনুপাতে আমি ঘুগনি অলরেডি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আর মা আমি সবাই ছিলাম, বাপি ছিল, তো আপাতত আমাদের কোনো প্রবলেম হয়নি। আর বাপি দেখো এদিকে নারকেল দিয়ে পুজো করা শুরু করে দিয়েছে। আপাতত হোপফুলি সব কিছু ভালোই এগোচ্ছে। চলো এবার তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করা শুরু করে নিই। অবশ্য বাইরে মাঠ মানে ওয়েদারটা কিন্তু একটু মেঘলা মেঘলা আছে, ভয়টা সবারই ওই জন্যই আছে যে যদি বৃষ্টিটা হয়ে যায়, এত পরিশ্রম, এত খরচ, এত কষ্ট সবটাই বৃথা যাবে। সবাই ঠাকুরের কাছে প্রে করছিলাম যে যাতে কিছুক্ষণ অবশ্য মানে আপাতত বৃষ্টিটা না হয়, কমসে কম আজকের দিনটা যদি বৃষ্টিটা না হয় তাহলে সবার জন্যই ভালো। এদিকে দেখো বাপির পুজো করা শেষ। এবার ওই মিস্ত্রি দাদাটা বলছিল এবারে মশলাটা দিয়ে বাপিকে উদ্বোধন করতে, মানে কাজের শুরুটা করতে। যাই হোক, বাপি এখানে প্রথমেই সমস্ত কিছু দিয়ে দিলেন, এবার ওনারা ওনাদের কাজ শুরু করবেন। তো চলো এবার আমিও যাই রান্নাবান্নার দিকে। প্রথমেই তোমাদের আর একবার সরি চেয়ে নিই, আমার ছেলে ছোট, তাই চিৎকার চেঁচামেচি হচ্ছে, প্লিজ সবাই একটুখানি ইগনোর করো। আর জানো তো কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান ভক্তের ঠিক বিপদে সবসময় পাশে থাকে। কথাটা কেন বললাম চলো সেটাই তোমাদেরকে বলি। আমাদের বাড়ির যখন প্রথম তলাটা মানে ঢালাই পড়েছিল, তখন বাড়িতে অনেকেই ছিল, মানে ভাইটাইরা সবাই ছিল। বাড়িতে একটা যখন বড় কাজ হয় না, তখন পুরুষ মানুষের খুব বড় দরকার পড়ে। হ্যাঁ, আমার বাপি আছে ঠিকই, কিন্তু ওই মানুষটা একা তো আর চারদিকটা সামলাতে পারবে না। কথাই আছে ভগবান সবসময় ভক্তের সাথে থাকেন, ভক্তের
বিপদে কখনো ফেলেন না, সেই রকমই একটা কথা। কারণ হচ্ছে এই যে আজকে ঢালাইটা পড়ছিল, বিশ্বাস করো আমরা সকাল থেকে কিন্তু সবাই একটু টেনশানেই ছিলাম। আগেই বললাম মেঘটা প্রচণ্ডভাবে কালো করেছিল আর বৃষ্টি হওয়ার মতনই ছিল, কিন্তু লাকিলি বৃষ্টি হয়নি। আর এই ঢালাইটা কত বড় জায়গা নিয়ে পড়ছে তোমরা দেখে বুঝতেই পারছো। কিন্তু এই কাজে আমরা মাত্র 3 জন বাড়িতে ছিলাম, না আমার ভাই ছিল না আমার হাজবেন্ড ছিল, সবাই সবার কাজের জায়গায় ব্যস্ত ছিল, তাই ছুটি পাইনি। আর এদিকে দেখো আমাদের দাদারা কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। বেশ ঢালাইয়ের মানে আমার এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু এই ফার্স্ট টাইম। এই জিনিসগুলোকে দেখে খুবই ভালো লাগছিল। এই যে জিনিসটাতে করে দাদারা মশলাপাতিগুলো সব ওপরে তুলে দিচ্ছিলেন, আর ওখানে যে লোকেরা আছে ওনারা ওনাদের মতন করে মশলাপাতিটা চারপাশে ছড়িয়ে দিচ্ছিলেন। এইরকমভাবে আমার কিন্তু এটা ফার্স্ট টাইম দেখা, মানে এমনি চারপাশে হয়তো দেখিনি, কিন্তু নিজের ঘরে এটা কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আর প্রচণ্ড ব্যস্ততা ওই জন্যই বললাম, কারণ আমরা মাত্র 4 জন ছিলাম বাড়িতে। যতই দেখো বাইরের লোক কাজ করুক না কেন, নিজেরা কিন্তু যদি না দেখো তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কোনো কাজই হয় না। চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর আমি যাই ওদিকে রান্নাবান্নার দিকে। কারণ রান্নাবান্নার পুরো দায়িত্বটা আগেই বললাম তোমাদের সঙ্গে, পুরোটাই কিন্তু আমার উপরে ছিল। তাই রান্নাবান্না এখন যদি না করি ওনারা কিন্তু 2টোর সময় খেতে পাবেন না। চলো যখন আগে দেখতাম কারোর ঘরে ঢালাই পড়তো, তখন অবশ্য এই সমস্ত মেশিন তো ছিল না, আর থাকলেও এই যে আমাদের এই মানে রডের এই যে করে জিনিসটা যাতে যাচ্ছে মশলাটা চলে যাচ্ছে ওই রকম ছিল না। আগে কিন্তু কাঠের সিঁড়ি করে মানে পাটাতনের সিঁড়ি করে মশলা সবাই করে নিয়ে যেত, মানে অনেক মজুর কিন্তু লাগতো কাজ করার জন্য। তবে এখন দেখো খুব অল্প সংখ্যক লোকে লাগে, আর এই জিনিসটাতে করে মানে লিফটের মতন করে ওরা কিন্তু মশলাপাতি তুলে নিচ্ছে। খুব সুন্দর তাই না? চলো ছাদে যাই। উপরে যাওয়া যাচ্ছে। তো এদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন শুধু মাংসই রান্না হচ্ছে। আচ্ছা এবার বলে দিই তোমাদের আমাদের দুপুরবেলার মেনু কী ছিল। মেনু যা করা হয়েছে সব কিন্তু ওনারাই ডিসাইড করে দিয়েছিলেন, আমরা সেই মতন রান্না করেছি। আসলে যারা কাজ করেন সবসময় আমরা প্রেফার করি ওনাদের কথা মতন কাজটা করার, মানে ওনাদের খাবারটা কিন্তু ভালোভাবে দেওয়ার, ওনারা যেটা পছন্দ করেন সেই রকমই খাবার দেওয়ার জন্য পছন্দ করি। এদিকে দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে আমি একসার হয়ে গেছি। আসলে অনেকক্ষণ ধরেই রান্নার কাছে ছিলাম উনানের কাছে, আর ঘুগনি টুগনি রেডি হয়ে গেছেন। এখন কিন্তু রান্না হচ্ছে মাংস, দেখতেই পেলে তোমরা অনেকটা আগেই, আর ভাত হয়ে গেছে। এবার কিন্তু মাংস রান্না করছে। এখন না বেশ রোদ্দুর বেরিয়েছে জানো তো। এই যে বললাম ভগবান কিন্তু সবসময় ভক্তের পাশে থাকে। একটুখানি আমরা এটাই চাইছিলাম যে যাতে রোদটা হয় তাতে সব কিছু ভালোভাবে শেড হয়ে যাবে। এবার দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না কিন্তু অনেক পুরোপুরি বলতে গেলে শেষ হয়ে গেছিলো, আর এদিকে ওনাদের কাজও কিন্তু প্রায় শেষ। এবার ওনারা ওনাদের জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। তো আমাদের মোটামুটি ঢালাইয়ের কাজ কমপ্লিট, আর যে লোকেরা কাজ করতে এসেছিলেন ওনাদের কিন্তু খাওয়া দাওয়ারও কমপ্লিট করে আমরা প্রায় 5:30টার দিকে খাবার খেয়েছি। আর এদিকে দেখো আমি আর হাজব্যান্ড শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে ওনারা আসতে পারেননি কিছু ব্যস্ততার কারণে, তাই রান্নাবান্না নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি। আর এদিকে প্রায় 9 মাস পর ছেলে বাড়িতে এসেছে, আর মার আদর চলছে। বন্ধ হয়নি, বড় বউ ঠিকঠাক কাজ করছে।
শরীর ওদিকে হাজব্যান্ড চা খাচ্ছে আর এদিকে আমরা সবাই মিলে একটু গল্প করছি। তবে আমরা বেরিয়ে চলে যাব আবার কিছুক্ষণের মধ্যেই বাড়ি, কারণ মেয়েকে একা ছেড়ে দিয়ে এসেছি, ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলাম। কারণ দুই ভাই বোন একসঙ্গে থাকলে সে আর দেখতে হয় না, যেটা ছোট বাচ্চা থাকলে সব ঘরেই হয়, ভাই বোনে ছোট ছোট থাকলে এটা সবার মধ্যেই হয়। চলো আমি বলছি এখানে রইলো কি হয়েছে বলো তো, ওটা ফেনি কাগজের ভিতরে যত কি কাগজ এসেছিল জানি না, যে কাগজগুলোকে ফেনি কাগজ আমি সেটাই বুঝতে পারছি না। কে না কে ঢুকিয়েছে, তেল মাখালো দিয়ে গেল, আর পেনটা সে নিজেও নিয়ে গেল। এইখানে ছিল যে বাইরে কারো ঘরে রেখেছে তাও না। আমি তো ভাবছিলাম কেচে নিয়ে যাবো আর বিছানাতে রেখে দিই। হ্যাঁ না নিয়ে আসছে, রাখুন আসছি। এই এখন কিলো শরবত, শরবত খাবে না? ও বলে খেয়েছি চা খাও কচ্ছ আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বাগান থেকে কত আম তুলে নিয়েছেন, আর এই আমগুলো না প্রচণ্ড মিষ্টি, মানে এই আমগুলো খেলে মন ভরে যায়। চলো এবার অনেক কথাবার্তা হয়েছে, মা আরও কিছু আম দিয়ে দিলেন আমার বাবা, আর আমি নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। আপনি দিয়ে দেন। কালকে বাড়িতে আসতে আসতে প্রায় 7:30 8টা হয়ে গেছিলো। তারপর এসে আবার কোনো রকমে খেয়ে দিয়ে সবাই কিন্তু শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড শরীরটা টায়ার হয়ে গেছিলো, কারণ বুঝতেই পারছো ব্যস্ততা ছিল। আর এটা কিন্তু বেশ 2 দিন পরে আমরা ছাদে উঠেছিলাম যে দেখার জন্য কেমন অবস্থা। এই যে দেখো, এই হচ্ছে আমাদের ছাদের অবস্থা। আমি যখন তোমাদের এখন ভয়েস দিচ্ছি ভিডিওতে, তখন আমার ছেলেটা আমার পাশে আছে, তাই ভয়েসটা একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে, প্লিজ সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর তারপর বর বসে গেছিলো আমার মাথায় তেল মালিশ করার জন্য। এদিকে বলছে মাথাটা করে ফেলেছে মানে পাখির বাসা, তো সেই হিসেবে ও কিন্তু নিজেই মাথা মালিশ করতে বসে গেছে, ভালো করে জব্বর করে মাথায় তেল দিয়ে দিচ্ছিলো। আর সত্যি বলতে কি, মাথায় তেল নিয়ে প্রচণ্ড হারে ঘুম পাচ্ছিল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও বলছি, ভিডিওতে ভয়েস হয়তো এদিক ওদিক একটু হয়েছে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ছোটো বাচ্চাকে কোলে নিয়ে ভয়েস দিচ্ছি। তো সবার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।